বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, বাট আমার শরীরটা একটু খারাপ আছে, যার জন্য বলতে পারো আজকে ভিডিওটা অনেকটা লেটেই শুরু করছি। কাজও অনেক লেটে হয়েছে। দেখো বাজে হচ্ছে পুরোপুরি 8টা, এখন অবধি কোনো কাজ হয়নি। এই যে বিছানাটা না হাফ তুলছিলাম, করতে করতে মানে পরিষ্কার ছিল তো আমি মাঝখানে আবার শুয়ে পড়েছিলাম। ওঠার পর একটুও শরীরটা ভালো লাগছে না, চোখ মুখগুলো জ্বলছে, মাথাটা টলছে, প্লাস ঠান্ডা লেগেছে, সব কিছু দিয়ে একদম জর্জরিত অবস্থা আমার। তো ভাবলাম যে কাজ করতে এনার্জি পাচ্ছি না, তাহলে তোমাদের সাথে গল্প করি, তাহলে আমার কাজগুলো পাই হয়ে যাবে। ওদিকে কৌশিকের আবার আসার টাইম হয়ে গেল, ও বাড়িতে আসলে ওকে কিছু তো একটা খাবার দিতে হবে। বেচারা সেই ভোর 5টার সময় বেরিয়েছে, তারপরে যদি দেখে বাড়ি এসে খাবারটা রেডি হয়নি, মানে নিজেরই কেমন একটা লাগবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে গল্প করি, তাহলে ঝটাফট কাজগুলো হয়ে যাবে। তো চলো বেশি বকবক করবো না, 8টা থেকে শুরু করেছি, দেখি আমি কটায় আজকে নিচে যেতে পারি। একদম ভেবেছি এই যে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, আমি মাঝখানে আর একটুও দাঁড়াবো না, ননস্টপ একদম কাজগুলো সমস্ত সেরে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওর মানে ভয়েস দেওয়ার প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকেও আমার গলার ভয়েসটা একটুখানি তোমরা ভারীভাবে মাঝে মধ্যে তো নাকেও কথা হয়ে যাবে। কি বলো তো, ঠান্ডা লাগাটা না কমছেই না। তার মাঝখানে আবার ঘুরতে গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুরতে গেছিলাম, তার জন্যেও মানে ঠান্ডাটা একটু লেগে আছে বলতে পারো আর কি। ট্রেনের হাওয়া খেয়েছি, বাইরের হাওয়া খেয়েছি, খেয়ে আর যাবি কোথায়, একদম ঠান্ডা পরিপূর্ণভাবে লেগে গেছে। তবে জানো তো, এর জন্য একটা ঘরোয়া টোটকাও মানে আমি ইউজ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। জানো তো, ওটা যদি খাওয়া হয় এত সুন্দর কাজ দিচ্ছে না, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে কথা দিচ্ছি শেয়ার করে দেবো। কারণ এই সময়টা দেখবে সবারই কিন্তু এরকম ঠান্ডা লাগা এরকম হতেই থাকে টুকটাক। তো এইটা যদি ইউজ করো তোমাদেরও অনেকটা হেল্পফুল হবে। তো এদিকে তো দেখলে খাটের নিচে কিছু জামা কাপড় ছিল, প্রায় ওগুলো 5-6 দিন হয়ে গেল, তো সেগুলোকে আর ঢোকানোই হচ্ছিল না। নর্মালি না এগুলো 3 দিন মতো রাখি, তো আজকে তো দেখতেই পেলে অনেকটা দেরি হয়ে গেছে তুলতে, আর কি ভুলে গেছিলাম হট করে, না যেই মনে পড়েছে আর কোনো দিকে তাকানো না, দেখলাম করতে তো বেশিক্ষণ লাগবে না, তাহলে কাজটা করেই ফেলি। আর এইদিকে এখন আমার যেখানে ধরো বিয়ের জিনিসপত্র বলো, তারপরে ভালো ভালো শাড়িগুলো থাকে, তো সেই জায়গা থেকেই তো এই কদিন ধরে জামা কাপড় বের করে বিয়ে বাড়ি, তারপরে ধরো অনুষ্ঠান বাড়ি সব যাওয়া হচ্ছিল। তো এইবার তো গোছানোর পালা, কারণ আর ইতিমধ্যে কোনো আর সেরকম নেমন্তন্ন নেই। তাই দেখো এখানে সমস্ত জামা কাপড় কিন্তু আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কি। তোমরা যখনই দেখো আমার 4-5টা এরকম পরিপাটি থাকে না, তার পেছনে কিন্তু এইভাবে টুকটুক করে কাজ করতেই থাকি আমি। আর দেখো এখানে আমার সমস্ত যা ভালো ভালো শাড়ি আছে, দেখো সব কিন্তু প্যাকেটের মধ্যে করে আলাদা আলাদা করে রেখে দিই, এতে জানো তো শাড়ি খুব ভালোভাবে থাকে। আর ওই যে হাতের ট্রেটা দেখলে, ওটা তো মা কাশ্মীর থেকে এনে দিয়েছিল, এমনকি এই স্টোল না, এটা ঠিক মাফলার। তো এগুলো তো মা এনে দিয়েছিল, জানো তো এগুলো এখনও উদ্বোধনই করা হয়নি, তো এর মধ্যে করার ইচ্ছা আছে। কারণ দেখবে শীতের জিনিস যদি শীতের কালে আর না শুরু করি, তাহলে গরমে তো আর পরা যাবে না। তো ওইগুলো না মাঝে মধ্যে না নাড়ানাড়ি করতে বেশ ভালোই লাগে, পড়া না হোক। আর দেখো এইখানের গাছটা কি সুন্দর লাগছে না, যার জন্য দেখো পর্দাটা কিন্তু দুটোই ওই দিকে চাপিয়ে দিয়েছি। মাঝে মধ্যে কি হয় বলো তো, পর্দার থেকে না গাছগুলোকে বেশি ভালো লাগে, তখন মনে হয় দূর বাবা পর্দাটা না থাকলেই ভালো হতো, কিন্তু সেটা তো আর করা যায় না। তো সেই জন্য পর্দা দুটোকে একদিকে সরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ঠান্ডা লাগার মেন কারণ। একটুখানি কাজ করতে করতেই যেই না গরম লেগে যায়, অমনি আমি সোয়েটারটা খুলে ফেলি, আর যাবি কোথায়, আবার ঠান্ডা লেগে যায়। আর এখানে এই যে এই সালোয়ারটা সেদিনকে পরে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো, তো সেটাকেও ধুয়ে দিয়েছিলাম গতকাল, তো সেটাকেই এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি। মানে গতকালও ধরো শরীরটা সন্ধ্যের পর থেকে এতটা খারাপ ছিল না, সেইভাবে মানে ভিডিও শ্যুট তো দূরের কথা, আমি সেইভাবে কাজও ঠিক করে করতে পারিনি ঘরের মধ্যেই। তো সেই সমস্ত কাজগুলো ছিল। আর এদিকে না এই চুড়িদারটাও বিছানার নিচে দিতে হতো, কিন্তু এখন তো বিছানাটা ভালোভাবে গোছানো হয়ে গেছে, তো ভাবলাম এখন আর এগুলোকে নাড়বো না, ওটা এখন ব্ল্যাঙ্কেটের ভাঁজের মধ্যে রেখে দিই, পরে যখন দুপুরবেলা হোক রাত্রের দিকে শুতে যাব আর কি, বিছানাটা যখন আবার এলোমেলো হবে তখনই ওটাকে ঠিক করে নেব। তো এইদিকে এখন এই যে ডেলি আমার যা ডাস্টিংয়ের কাজ, এগুলো তো মাঝখানে 1 দিন অন্তর বা 2 দিন অন্তর করে করছিলাম, তবে জানো তো এই ডাস্টারটা নিয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, মানে 10 মিনিটের কাজটা আমার 2 মিনিটে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর জানো তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, এইখানে তোমরা দেখবে বেশ কয়েকদিন আগে কিন্তু একটা লাকি ব্যাম্বোর ডাল কেটে বসিয়েছিলাম, জানো তো সেইটার থেকে দেখছি শিকড় বেরিয়ে গেছে।
তো সেইটাকে না মাটিতে বসিয়ে দিয়েছি, আর এখানে আরও দুটো ডাল কেটে না এইভাবে শেকড় করতে দিয়েছি। এতে কি হবে বলো তো, গাছটা না বেশ সুন্দর ঝাঁকলা হয়ে যাবে। আর এই দেখো এখন এই সিরামটা তো আর ইউজ করি না, ওই যে ফেসিয়াল অয়েলটা নিয়েছিলাম সেটাই তো এখন ইউজ করছি। জানো তো ভীষণ কাজে দিচ্ছে এই শীতের মধ্যে না। আমার নর্মালি অয়েলি স্কিন হলেও না শীত এলেই জানো তো আমার ফেসটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো এই ফেসিয়াল অয়েলটা ইউজ করার পর জানো তো স্কিনটা বেশ একটা গ্লো থাকে, প্লাস স্কিন কিন্তু আমার একটুও ড্রাই হয়ে যায় না। এত ভালো কাজ দিয়েছে এইটা। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাস্টিংটা চলছিল। মাঝে মধ্যে কি হচ্ছে বলো তো, কাজ করতে করতে না হঠাৎ মাথাটা ঘুরে যাচ্ছে। তো ডাক্তার না দেখাবো ভাবছি, কিন্তু ওই যে কৌশিকেরও সময় হয়ে উঠছে না, আমারও ঠিকঠাক সবসময় যেতে ইচ্ছা করছে না, বলতে পারো এই কারণে। আর এদিকে তোমরা কি খেয়াল করেছো, ওদিকে আমার অ্যাকোরিয়ামটা বন্ধ হয়ে পড়ে আছে। কেন বলো তো, ওই যে বললাম না কদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, এবার জলটা পরিষ্কার করা হয়নি না। এবার বলতে পারো আমার দোষেই এইবারের মাছ দুটো মারা গেল। এত নিজেকে মানে অপরাধী লাগছিল না যে ইস আমার ভুলের জন্য ওদের প্রাণটা গেল। তো এইবার করে না আমি আর কৌশিক দুজনেই ঠিক করেছি যে রবিবারে আমাদের যতই কাজ থাক, যেখানেই যাই বা যাই করি না কেন, রবিবার করে অ্যাকোরিয়ামে জলটা পাল্টাতেই হবে, নাহলে মাছ দুটোর খুব অসুবিধা হচ্ছে। কি বলতো, আমরা যেরকম অপরিষ্কার ঘরে থাকতে পারি না, মাছ দুটোও তো অপরিষ্কার জলে কি করে বাঁচবে বলো। এই দেখো এখন আমি ঘরটা ঝাঁট দিচ্ছি, তো অন্য সময় মাছটা ওখানে মানে অ্যাকোরিয়ামটা চলে, মাছ দুটোকে দেখি। তো আজকে ঘরটা ঝাঁট দিতে গিয়ে কিন্তু মনটা একটু খারাপই লাগছিল আর কি। সকালই দেখলাম একটা মাছ তো গতকালকে মারা গেছে, আজকে দেখলাম আর একটা মাছও মারা গেল। এত নিজেকে গিল্টি ফিল হচ্ছিল না। আর এই দেখো এই ছাদে আসলে যখনই দেখি না এইভাবে ধোঁয়া উঠছে, আমার এত কষ্ট লাগে যে এত কষ্ট করে ঘর বাড়িগুলো পরিষ্কার করে আবার সেই নোংরা হয়ে যায়। তো এই যে ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, এসে ভাবলাম ফুলগুলোকে একটুখানি দেখেই যাই। দেখো পিটুনিয়াটা ফুটেছিল কি সুন্দর, কোন পোকাতে আবার খেয়ে নিয়েছে। কালকে বিকেলেও দেখলাম পুরো আস্ত ছিল, কিন্তু সকালে এসে জেনে দেখছি কিসে পোকায় খেয়ে নিয়েছে। তো এইদিকে তো 2 কালারের ফুল ফুটছে, মানে এদেরকে বলতে পারো আমার দেখে শেষ হয় না। স্পেশালি দেখো এই চন্দ্রমল্লিকা গাছটা তো একদম ঝোপালো হয়ে ফুল এসছে, মানে ডাল কম দেখা যাচ্ছে, ফুল বেশি দেখা যাচ্ছে। তো আজকে সকালটাও ছাদে এসে কিন্তু বেশ ভালো সময় কাটলো। তো দেখো তখন 8টার থেকে শুরু করেছিলাম, এখন পুরো 9টা বাজতে 10, মানে 50 মিনিটে ওপরের সমস্ত কাজ শেষ। কিন্তু কি হচ্ছে বলো তো, মাঝে মধ্যে মানে কাজ করতে করতে না মাথাটা মানে এক চক্কর পুরো ঘুরে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তো দেখি, মাকে তো বলেছি মা একটু বিকেলে ডাক্তারের কাছে যাবা, মনে হচ্ছে প্রেশারটা লো হয়েছে। আমি জানি না আমার হঠাৎ কীভাবে এরকমভাবে প্রেশার লো হয়ে যায়। দেখো এখনও কথা বলতে তো চোখের সামনে সব কিছু ঘুরপাক খাচ্ছে। তো যাই, এখন নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা বানাই। তো আজকেও মানে সারাক্ষণ কাজ করলাম আর ভাবলাম কি বানানো যায়, কারণ কোনোদিন তো আর নিজের জন্য কি বানাবো বলো। তো মাথায় এলো অনেক দিন আলুর পরোটা বানানো হয়নি, তো আজকে ভালো একটুখানি আলুর পরোটাই বানাই, কারণ আলু টালু তো বাপি খায় না। তো কৌশিক না থাকলে এগুলো আমার পক্ষে বানানোও সম্ভব না, কারণ একার জন্য আর কি বানাবো। তো চলো, এত সুন্দর জিনিস তখন একটা মাথায় এসছে, একটু বানিয়ে একটু খেয়েই ফেলি। তো চলো এখন নিচে যাই। আর এইদিকে দেখো রান্নাঘরে এসে কিন্তু একদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমরা তো এখন করে বলেই দিয়েছো যে ডালের মধ্যে একটুখানি তেল দিয়ে দিতে, তাহলে আর জল বেরোবে না। তাও জানো তো মাঝে মধ্যে জানি না আমার কি ভুলের জন্য তেল দিয়েও জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক আস্তে আস্তে শিখবো। আর ওদিকে তো দেখলে জিরেটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এইবার জিরেটাকে একটু ঠান্ডা হলে গুঁড়িয়ে নেবো। আর এদিকে দেখো বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি সমস্ত কিছুই যা লাগবে আজকে রান্নার জন্য সমস্ত কিছুই কেটে নিয়েছি। তো এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকে প্রথম এইভাবে বাঁধাকপি না প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপরেই রান্না করব। তো এইভাবে না কোনোদিন আগে করিনি, তবে গতকাল তোমাদেরই কারোর একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে দেখলাম একজন দিদিভাই এইভাবে না আগে সেদ্ধ করে নিল। তবে দিদিভাই কড়াইতে সেদ্ধ করেছিল, তবে আমার যেহেতু সকালবেলা কুকারটা নেমে গেছে তাই ভাবলাম কুকারেই সিটি দিয়ে নেই। আর এইদিকে দেখো ঠান্ডা হলে কিন্তু জিরেটাকেও গুঁড়ো করে নিয়েছি। আর জানো তো এইভাবে যদি জিরে একটুখানি ড্রাই রোস্ট করে তরকারিতে দেওয়া যায় না, বেশ একটা সুন্দর গন্ধ বলো ফ্লেভার বলো দুটোই কিন্তু খুব সুন্দর আসে। তো এখানে এখন বাঁধাকপিটা করে নিচ্ছি, আর ওই যে জিরের গুঁড়ো বলতে যে আমি এক্ষুনি বানালাম সেটা দিয়েই করছি। তো বলতে পারো শীত পড়ার পর না এই প্রথম হচ্ছে মানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করা হচ্ছে। আমার তো দুর্দান্ত লাগে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে। তো এরই মধ্যে কৌশিক চলে এসেছে, আর এই দেখো ও এবার মার জন্য, গতবার তো আমাদের জন্য এনেছিল, এইবার মার জন্যই দেখো এখানে পুরো একদম 1 কেজি ওজনের একটা পাটালি, আর এখানে 1 কোটো একদম ঝোলা গুড় নিয়ে এসছে। তো গতবারের গুড়টা এত ভালো ছিল, তো মা আবার কৌশিককে আনতে দিয়েছিল। কারণ কি বলো তো, কৌশিক যে ঝোলা গুড়টা আনছে না সেটা ও ওখান থেকে নিয়ে আসছে মনে হয় 150 টাকা কেজি, আর আমাদের এখানে ঝোলা গুড় মানে এইরকম যেটা একদম ঝোলা গুড় হয় সেটা তো 350 থেকে 400 টাকা কেজি, তাও ধরো অতটা ভালো না। তো সেই জন্যই ও ওখান থেকে নিয়ে আসছে। বলতে পারো এইবার শীতে গুড় খাওয়াটা বেশ ভালোই হচ্ছে।
আর আজকে টিফিনে বানাচ্ছি একটুখানি আলুর পরোটা। তো এখানে তো দেখতেই পেলে সেদ্ধ আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে আলুটাকে মেখে নিয়েছি। তবে এখানে চাইলে তোমরা পেঁয়াজ কুচি দিতেই পারো, তবে যেহেতু শুক্রবার আজকে আমাদের নিরামিষ, তাই আজকে পেঁয়াজ ছাড়াই করছি। তো দেখো এখানে ভালো করে পুর ভরে কিন্তু লেচিগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এখন একটুখানি এটাকে কি বলে, হ্যাঁ চাকি বেলুন। তো এখানে যেই যে চাকির ওপর একটুখানি আটা বা ময়দা যে কোনো একটা কিছু ছড়িয়ে নেবে, তারপরে হালকা হাতে বেললে কিন্তু দেখো এত সুন্দর আলুর পরোটা হয়। এত সুন্দর মানে নিজের প্রশংসা নিজেই করছি। কি বলো তো, আগে না আমার আলুর পরোটা বেলতে গেলেই শুধু পুর বেরিয়ে যেত, তারপরে ধরো চাটুর সাথে লেগে যেত। তবে এখন এইভাবে করার পর না আর একটুও ভুল হয় না। কি করি বলো তো, আটা ময়দা মিক্স করে একটুখানি মেখে নেই, আর যখন আর কি বেলি তখন তেলের বদলে এইভাবে একটুখানি আটা ছড়িয়ে নিই, তাহলে আর চাটুর সাথে লেগে যায় না। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আলুর পরোটা একদম রেডি। আজকে সস দিয়েই খেয়ে নিচ্ছি। আর দেখো ভেতরে পুরগুলো এত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখো দুভাগে ভাগ করা যাচ্ছে। মানে তো আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত সুন্দর আলুর পরোটা বানাতে পেরেছি। তো এখানে এখন বানাবো হচ্ছে পনিরের তরকারি। তো এই ফাঁকে চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে শুভদিক বাড়ি অ্যাকাউন্ট থেকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে বেডের কোন দিকে মাথা রেখে ঘুমোই। কি বলো তো, আমাদের যেরকম দিকে আর কি বেডটা রাখা না, আমরা দক্ষিণ দিকেই মাথা রেখে ঘুমোই। তবে যেদিকে ইচ্ছে সেদিকেই তোমরা মাথা দিতে পারো, তবে সেক্ষেত্রে শুধু উত্তর দিকটা বাদ দিতে হবে আর কি। আমাকে অনেকেই বলেছে, মানে বাড়ির দিক থেকে অনেকেই বলেছে যে উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই। তো সেই জন্যই বলতে পারো এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি। আর লোপামুদ্রাদি কমেন্ট করে জানিয়েছে তোমার হাতের শাখাটা একদিন কাছ থেকে দেখাবো। হ্যাঁ গো দিদিভাই, প্রত্যেক দিনই মনে করি দেখাবো দেখাবো, কিন্তু আর মনে হয়ে ওঠে না। তবে কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার চুলগুলোও যেমন সুন্দর, তোমার গাছের ফুলগুলোও সত্যিই সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর এইদিকে দেখো দুষ্টু এসেছে, ও কী হাতড়াচ্ছে বলো তো, ওই যে ফ্রিজে একটা আইসক্রিম ছিল সেইটাকে ও নেবে। কৌশিক ওকে এত বলছে দাঁড়া এখন খাওয়া যাবে না, আগে গরম হোক তারপর। সেই তো ছেলে শুনবেই না, দিয়ে যেই না বকা দিয়েছে। ওর ভাই এখানে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, তো ও এসে আবার ভাইয়ের পাশে একটুখানি ঘুমিয়ে পড়ছে। কি বলো তো, দুই ভাই তো ছোট ছোট, মাঝে মধ্যে ওরা দুজনকে খুব ভালোবাসে, আবার মাঝে মধ্যে কিন্তু মারামারিও বেঁধে যায়। আর এই দেখো এখানে কিন্তু একটুখানি মটরশুঁটি আর আলু দিয়ে একটু দমও করে নিয়েছিলাম। তবে এটা কী জন্য করেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো দেখো এখানে আজকের মতো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আলুর দম, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে শাক ভাজা, সাথে রয়েছে ডাল। তো সকাল থেকে আজকে পুরো একদম মানে ধরে বেঁধে পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে। আর আমার গতদিনের ভিডিওতে সুরবিদি লিখেছে তোমার 1 লিটার তেল কতদিন যায়। তো মোটামুটি দেখতে গেলে আমার 1 লিটার তেল প্রায় 10 দিনের ওপর যায়। তবে সেটা রান্না বুঝে, যদি হয়তো ধরো সপ্তাহে 2 দিন চিকেন রান্না হলো তখন তেলটা একটুখানি বেশি যায়। তবে যদি একদম রেগুলার রান্না হয় আমার 10 দিনের বেশিই যায়। তবে কি বলো তো, একদম তোমাদেরকে পুরোপুরি বলতে পারলাম না, কারণ বেশ 2-3 সপ্তাহ আমি কাউন্ট করিনি। তো নেক্সট বার কাউন্ট করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এইদিকে দেখো আমার স্নানটা হয়ে গেছে। আজকে বলতে পারো এক প্রকার বাধ্য হয়েই শ্যাম্পু করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম, আর কৌশিক আর বাপি বেরিয়ে গেল হচ্ছে ওদের কাজে। এখন বলতে পারো আমার অনেকটা টাইম ফাঁকা, কেউ আমাকে এখন ডাকবে না। বাপি বাড়ি থাকলে তাও টুকটাক দরকারে ডাকে, বাট এখন আমাকে কেউ ডাকার নেই। উফ বাবা কি যে শান্তি লাগছে না। আর তোমাদেরকে তো বললাম আজকে শ্যাম্পু করার বিন্দু বিসর্গ ইচ্ছা ছিল না। ঠান্ডা লেগেছে, ভেতরে গলার কাছে ঘর করছে, তবুও করতে হলো, কারণ হঠাৎ করেই একটা জায়গায় যাব। তো সেই জন্যই মানে এইটাই হচ্ছে মেন পারপাস, আজকে হঠাৎ করে শ্যাম্পু করা। নাহলে এত ঠান্ডা লেগেছে না, আমি শ্যাম্পুটা করতাম না। যার জন্য গতকাল রাতে তো হেয়ার টনিকটাও অ্যাপ্লাই করিনি, কারণ আমি জানি কোথাও যাওয়া নেই, কী জন্য শ্যাম্পু ট্যাম্পু করতে যাবো আজকে হঠাৎ। তো হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেলে একটা জায়গায় যাব, তো সেই জন্য শ্যাম্পুটা করতেই হলো। এখনও চুলটা শুকিয়েছে, বাট একটুখানি আর ভেজা আছে। কি বলো তো, এখনও ড্রায়ার দিয়ে শুকানো যায়, কিন্তু আর ড্রায়ারটা ধরেও করতে ইচ্ছা করছে না। এখন এই বিছানাটাতে শুতে ইচ্ছা করছে খুব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার পরে দেখা হচ্ছে। এইবার দুপুরবেলা যেটা ঘটলো সেটা আর কি বলবো, মানে সর্দারি মেরে শ্যাম্পুটা আজকে করতে গেলে আমার কি বলতো করতেই হতো। করতে গিয়ে এত আরও ঠান্ডা লাগাটা মানে বেড়ে গেল না, মানে কি বলবো মাথা তুলে আমি থাকতেই পারছি না, এইরকম অবস্থা আমার। তো এইভাবেই আজকে সকাল থেকে সন্ধেটাও হয়ে গেল। মানে কি বলতো সকালবেলা উঠি কখন যে সন্ধে হয়ে যায় টেরই পাই না। আসলে প্রত্যেকটা কাজই এতটাই মন দিয়ে ভালোবেসে করি না, কাজগুলো করতে করতে কিন্তু দিনটাও শেষ হয়ে যায়। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না, ফুলগুলো ফুটেছে। তো এরপর মাঝখানে আর ভিডিও করা হয়নি, মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, কিচ্ছু করতে পারছিলাম না। প্লাস ধরো কালকে বেরোবো
সকালবেলা, তো সেই জন্য বেশ কিছু জামা কাপড়ও গোছাতে হয়েছে। আর এই দেখো নেচার শিওরের এই ফেসিয়াল অয়েলটা এখন করে তো রাত করে এটাকে অ্যাপ্লাই করছি। এটা না দিনে দুবারও দেওয়া যেতে পারে, তবে আমার দিনের বেলা অতটা হয়ে ওঠে না, তাই আমি একমাত্র রাতে ইউজ করছি। দিয়ে আমার যে ডেলি নাইট ক্রিমটা সেটাকেই কিন্তু ইউজ করে নিচ্ছি। তো এখানে কৌশিকের সাথে গল্প করছিলাম আর এখানে স্কিন কেয়ারটা করছিলাম। কি বলতো, ও যখন বাড়ি থাকে দিনগুলো যে আমার কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না, আর যখন বাড়ি থাকে না তখন তো সারাটা দিনই আমার বোরিং ফিল লাগে। ওই যে বাজে হচ্ছে 11টা 15, আজকের মতো সমস্ত কিছু শেষ হলো। জাস্ট কালকে দেখো এইখানে আর কি জামা কাপড় যা যা পরবো সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আর ওই টুকটাক কিছু ব্যাগের মধ্যে ভরতে হবে সেটাই ভরছি। ভীষণ এক্সাইটেড, হট করেই ঠিক হলো আমরা যাব। তো দেখলাম হট করে যতক্ষণ ঠিক হয়ে যায় চলে যাওয়া ভালো, নাহলে এর থেকে যদি বেশি প্ল্যানিং করি না, ওই দেখা যাবে বাড়ি বসে বসে প্ল্যানিংই করে গেলাম, যাওয়ার সময় আর যাওয়া হলো না। তো দেখলাম যে যতক্ষণ যাওয়ার একটা সুযোগ চলে এসেছে, চলো ঠাকুর বলে বেরিয়ে পড়ি, বাকিটা আবার পরে দেখা যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো একদিনে টাটা।